জি, প্রশ্ন হলো এই যে উম, আমরা সোনার আংটি যেটা পরি, তো এটা পরা জায়েজ কি জায়েজ না? কারণ আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে এটা পরা জায়েজ না। এটাতে আপনি কি বলবেন? আচ্ছা, জি, আপনি সঠিক কথা বলেছেন যে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই ওনার একটা মাসালা আছে যে আয-যাহাব আল মুহাল্লাক, অর্থাৎ ওই সমস্ত সোনার অলংকার যেগুলো হালাকা স্বরূপ অর্থাৎ রাউন্ড স্বরূপে আছে, সেটা পরা নিষেধ। সেটা পরা নিষেধ। প্রথমত জেনে রাখা উচিত যে সোনা পুরুষের উপরে হারাম। কোন পুরুষ সোনা পরতে পারে না বা সোনার কোনো গয়না পরতে পারে না। সোনা হচ্ছে মহিলাদের জন্য হালাল। মহিলাদের জন্য হালাল সবই রূপে না বিশেষ কিছু রূপে? মহিলাদের জন্য সোনা হালাল সে যেই রূপে হোক, তবে যেগুলো হারাম রূপ সেগুলো ছাড়া। যেমন হারাম রূপ, যেমন ধরেন যে আপনি সোনার কোন অলংকার তৈরি করছেন সাপের আকারে, সোনার কোন অলংকার তৈরি করছেন কোন জীবের আকারে, সোনার কোন অলংকার তৈরি করছেন কোন মূর্তির আকারে, তাহলে এগুলো নিষেধ। যদি এগুলো ছাড়া হয় তাহলে আপনি যে কোনো প্রকারের অলংকার যেগুলো সাধারণত মহিলারা পরে থাকে পড়তে পারেন। তার মধ্যে একটা হলো আংটি, একটা হলো কি আঙ্গুঠি। আংটি যেহেতু গোল রাউন্ড শেপে থাকে, সুতরাং এই ব্যাপারে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মহিলাদের জন্য রাউন্ড শেপের সোনার অলংকার পরা হারাম। হারাম। কিন্তু এই কথাটি সঠিক না। সঠিক এই জন্য না যে একটি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার হাতে রেশম এবং সোনা নিয়ে বললেন যে এই রেশম এবং সোনা এটি হচ্ছে আমার উম্মতের পুরুষের উপরে হারাম, উহিল্লা লিইনাতি উম্মতি, এবং এটিকে হালাল করা হয়েছে আমার উম্মতের মহিলাদের জন্য। এখানে আল্লাহ নবী কিন্তু উহিল্লা লিইনাতি উম্মতি বলার পরে আর কিছুই বলেননি। সুতরাং সোনা আমার উম্মতের মহিলার জন্য হালাল, সে যে রূপই পড়ুক, সে আংটি রূপে পড়ুক, কিংবা কানের দুলের রূপে পড়ুক, কিংবা পায়ের পাইলের রূপে পড়ুক, কিংবা গলার চেনের রূপে পড়ুক, যে কোনো রূপে পড়ুক। এবারে আসি একটি অন্য হাদিসের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি মহিলা এলো। সে মহিলার সাথে তার দুটি মেয়ে ছিল, এবং সেই তার দুইটি মহিলার হাতে বড় বড় মোটা মোটা সোনার চুড়ি ছিল। সোনার চুড়ি ছিল। আল্লাহ নবী বললেন যে তুমি কি এই সোনার চুড়িগুলোর যাকাত প্রদান করো না? সেই মহিলা বললেন যে আল্লাহ রসুল, আমি এর যাকাত প্রদান করি না। আল্লাহ নবী বললেন যে তুমি কি চাইছো যে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দুইটি সোনার চুড়ির পরিবর্তে আগুনের বা অগ্নির তৈরি দুইটি চুড়ি পরা? সে মহিলা তো ততক্ষণাৎ তার দুইটি চুড়িকে বের করে দিয়ে আল্লাহ নবীর সামনে নিক্ষেপ করে দিলেন, বলেন হুমা লিল্লাহি ওয়া রাসূলিহি, এ দুটো আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। এখানে এখানে এই হাদিসটা বুঝতে কিছু ওলামা বুঝেছেন, যেমন আল্লাহ বুঝেছেন যে এখানে যেহেতু চুরি ছিল গোল, ওই জন্য আল্লাহ নবী তাকে এই ওয়াইদ শোনালেন। কিন্তু আসলে আল্লাহ নবী ওয়াইদ শোনালেন তাকে এই গোলের কারণে না, যাকাত না দেওয়ার কারণে। যাকাত দিচ্ছেন ওই জন্য আল্লাহ বললেন আতুয়াদ্দিনা যাকাতা হুমা, তুমি কি যাকাত দিচ্ছ না, দাও না। তো আল্লাহ নবী তাকে ওয়াইদ শোনালেন যাকাত না দেওয়ার কারণে, এই জন্য না যে সেটা গোল বা সেটা রাউন্ড বা সেটা মুহাল্লাক, এই জন্য। সুতরাং এই হাদিস দ্বারাও প্রমাণিত হচ্ছে যে মহিলারা সোনার চুড়ি সে রাউন্ড শেপেই হোক কিংবা অন্য কোনো শেপে হোক, যেহেতু আঙ্গুঠি রাউন্ড শেপে, ওই জন্য সেই সুবাহ এখানে চলে এসছে। তাই আমি বলছি এই হাদিসে প্রকাশ্য ভাবে প্রমাণ পাচ্ছি আমরা যে মহিলারা রাউন্ড শেপের সোনার অলংকারও পড়তে পারে। সুতরাং মূল সারাংশ হলো এই যে মহিলারা আংটি, চুড়ি, বালা, যে কোনো গয়না রাউন্ড শেপেই হোক কিংবা আনরাউন্ড শেপেই হোক, তারা যে কোনো ধরনের সোনার অলংকার পড়তে পারে, কিন্তু সেই অলংকার যেন কোনো হারাম স্বরূপ না হয়, হারামের আকারে না হয়। যেমন একটু আগে বললাম যে সাপের আকারে না হয়, মূর্তির আকারে না হয়, কোনো চতুষ্পদ যন্ত্র আকারে না হয়, কিড়া মাকড়ের আকারে না হয়, তাহলে জায়েজ, কোনো সন্দেহ নেই। জি।